এবং এসসি করছি। ককবরক, মণিপুরী, চাকমা, হালাম, মগ ইত্যাদি 8টি জনজাতি ভাষায় পাঠ্য বই আমরা বিলি করছি। আপনারা জানেন যে যারা ছাত্রীরা আছে জেনারেল কলেজে, সেখানে আমরা টিউশন ফি আমরা মুকুব করেছি। নবম শ্রেণীতে যারা ছাত্রীরা আছেন তাদেরকে আমরা এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল আমরা বিতরণ করেছি। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা 3 মাস মেয়াদী বিদ্যা সেতু মডিউল তৈরি করা হয়েছে এবং সেটাও চালু হয়েছে। বর্তমান ত্রিপুরা রাজ্যে প্রায় 180টি বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সেখানে চলছে, যেখানে 8,883 শিশু তার সুফল পাচ্ছে। এখানে রাজ্যে প্রথমবারের মতো সরকার ও বেসরকারি বিদ্যালয়গুলো যারা শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতা সমৃদ্ধির জন্য টুইনিং অফ স্কুল প্রোগ্রাম সম্পন্ন করা হয়েছে। মুকুল নামক কর্মসূচি একটা চালু করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, এবং সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে প্রায় 752টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু চলছে এবং আরও 60 বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হবে। ত্রিপুরা রাজ্যের 604টি বিদ্যালয়ে আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি প্রজেক্ট চলছে এবং আরও 294টি বিদ্যালয়ে এই প্রকল্প শুরু করার প্রক্রিয়া চলছে। ত্রিপুরা রাজ্যে 106টি বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাবরেটরিজ স্থাপিত হয়েছে এবং আরও 100টি বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাবরেটরি স্থাপন করা হবে। সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে বর্তমানে ত্রিপুরা রাজ্যে 295টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা চলছে। এবার আপনারা জানেন যে বাজেটে আমি এই কথাগুলো বলছি যে আমাদের শিক্ষা নিয়ে কোনো কম্প্রোমাইজ এই সরকার করতে চাইছে না। অ্যাট বেস্ট যে সরকারের পক্ষে সম্ভব সেটা নিশ্চয়ই এই সরকার করেছেও এবং আগামী দিনেও করবে। এবার বাজেটে আপনারা সবাই জানেন যে আমরা কিছু 23-24 যে বাজেট এবার পেশ হয়েছে, তার মধ্যেও শিক্ষার যে বিষয়গুলো আমরা রেখেছি, এর মধ্যে পিএমসি প্রকল্পের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। 2023-24 অর্থ বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য প্রায় 50 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। যারা সমাজের দুর্বল ও অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তি যে আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। 2022-23 অর্থ বছরে যেটা আমি বললাম প্রায় 1 লক্ষ ছাত্রীদের যে বাইসাইকেল দেওয়া হয়েছে, এর মধ্যে 22-23 অর্থ বছরে আমরা প্রায় 44,600টি বাইসাইকেল আমরা অলরেডি 22-23-এ করা হয়েছে। সাইকেল টু গার্লস এই প্রকল্পটি 2023-24 চলবে এবং এর জন্য প্রায় 9 করোড় ব্যয় বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এর ফলে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। একটু আগে আপনাদের এখানে আসার আগে আমার যে গভর্নমেন্টের যে বাংলো আছে সেখানে 3 জন যারা এইবারে যারা আইএস ইউপিএসসি পরীক্ষায় যারা ত্রিপুরার থেকে 3 জন প্রিলিমিনারি পাশ করেছে, তাদেরকে এককালীন আমরা 5 লক্ষ টাকা করে ওনাদেরকে আমি অনুদান দিয়ে এসেছি, ডিবিটির মাধ্যমে সেটা যাবে। এর আগেও একজন টেলিআমরার একজন আছেন, উনি অলরেডি দুটোতেই প্রিলিমিনারি এবং মেইন যেটা আছে ফাইনাল সেটা তো পাশ করে এখন আইএস হয়ে গেছে, তারও পোস্টিং হয়ে গেছে। সেইভাবে ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি সবার জন্য যাতে একবার এবং সমস্ত ভারতবর্ষের অন্যান্য স্টেটের সাথে যাতে কম্পিট করে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে, সেটাই বাজেট আমরা রেখেছি। যারা যুব সম্প্রদায়কে যাতে দেশ সেবায় উৎসাহিত করার জন্য আমরা ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি চালু করতে যাচ্ছি। কিছুদিন আগে এনসিসির যিনি এখানের যিনি দায়িত্বে আছেন নর্থ ইস্টার্ন, উনি এসেছিলেন। এনসিসি
স্কুলের এবং কলেজের যারা ছাত্রছাত্রী তাদেরকে আমাদের সময় এনসিসি একটা বেশ বিশেষ একটা স্থানে ছিল। তো উনিও বলেছেন যে এনসিসিকে সমস্ত স্কুল কলেজে আবার নতুনভাবে চালু করার জন্য। তো আমরা বলেছি ইনফ্রাস্ট্রাকচার এবং যা যা দরকার ত্রিপুরা সরকার থেকে আমরা সাহায্য করবেন, সেইভাবে আমরা করছি। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত যারা ছাত্রীদের জন্য ফিস আমরা একটু আগে যেটা বললাম, আমরা এডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সাম ফি ইত্যাদি আমরা মকুব করেছি। যারা হ্যান্ডিক্যাপ, দিব্যাঙ্গ, দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষায় উৎসাহিত করতে আমরা চিফ মিনিস্টার্স স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। এর অধীনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা মাসিক বৃত্তি প্রদান করা হবে। 11টি সাধারণ ডিগ্রি কলেজে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল NSDC এর সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল প্লান্টস ইত্যাদি রয়েছে। এই দক্ষতা উন্নয়নের যে পাঠ্যক্রমগুলো ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সহায়তা করবে। 22-23 অর্থ বছরে আমরা PPP মডেলের 2টি নতুন কলেজ আমরা স্থাপন করেছি। এগুলো হচ্ছে জিরানী আইন কলেজ এবং কাকরাবন জেনারেল ডিগ্রি কলেজ। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে ওয়াইফাই পরিষেবা সুবিধা প্রদান করা হবে। এর জন্য 15 করোড় এবার ব্যয় বরাদ্দ বাজেট আমরা রেখেছি। ধাম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, 3টি ইউনিভার্সিটি বিধানসভায় পাশ করে সেটা প্রায় চালুর পথে। এবং আমরা চাইছি যে এখানে একটা এডুকেশনাল হাব ত্রিপুরাতে হোক, সেই দিশায় ত্রিপুরা সরকার চাইছে। 40 করোড় আমরা খরচ করছি নেতাজি সুভাষ বিদ্যালয়ে উদয়পুরে এবং 77 করোড় ব্যয় বরাদ্দ রাখা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর কলেজে নতুন সায়েন্স বিল্ডিং হবে। 10 কোটি টাকা আমরা আগরতলা পঞ্জবনস্থিত যেটা IASE প্রাতিষ্ঠানিক যে ভবন হবে সে তার জন্য আমরা এইভাবে বাজেট আমরা রেখেছি। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন আমাদের করেছেন, উনি বারবার বলেন যে আগামী দিন যাদের হাতে নলেজ থাকবে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এটা স্থানীয়ভাবেই হোক, ন্যাশনাল লেভেলে হোক, ইন্টারন্যাশনাল লেভেলে হোক, সেই দিশায় আমরা কাজ করছি এবং G20-তে তার প্রতিফলন আমরা দেখেছি। তো আজকের এই যে আজকের এই যারা এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে বা সামনে যারাই উপস্থিত হয়েছেন, আমি এখানে একটা বন্দে ত্রিপুরা চ্যানেল আমরা এখানে চালু হয়েছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে যারা এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে বলবো যে এই বিষয়ে আপনারা আরো বেশি সচেতন হবেন এবং স্টুডেন্টদের মাধ্যমে সেই যে পাঠ্যদানের ব্যবস্থা আপনারা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং আগামী দিনে শিশুদের এখন যেভাবে আমরা গড়ব সেইভাবে ওরা গড়বে এবং যে এখানে সহজ সরলভাবে সস্তায় যেভাবে এখানে ম্যাটেরিয়ালসগুলো এখানে আমি দেখলাম বা তৈরি করা হয়েছে, সেগুলোর মাধ্যমে আগামী দিন আমাদের ছেলে মেয়েরা যারা স্টুডেন্ট যারা আছেন একদম প্রাক পর্যায়ে ক্লাস 1, 2 এবং 3-তে তারা নিশ্চয়ই আগামী দিনে তার সফল পাবে। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় ভাষা। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মার্গদর্শন করানোর জন্য, আমাদের অনুপ্রাণিত করবার জন্য। আজকে এই TLM প্রদর্শনের পাশাপাশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 2টো ক্যাটাগরিতে এবং ইতিমধ্যেই তার ফলাফল চলে এসছে। এবারে তার এই 2টো ক্যাটাগরিতে যারা সেরা 5 হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 2টো ক্যাটাগরি হচ্ছে লিটারেসি TLMs এবং নিউমেরিসি TLMs। প্রথমেই লিটারেসি TLMs, তাতে সেরা 5 হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। সবাই মিলে জোরদার করতালি হোক। প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে সৃষ্টি ভৌমিক এবং তার টিমকে, এবং এই ক্ষেত্রে এই পুরস্কার তুলে দেবার জন্য বিনম্র অনুরোধ রাখবো
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সৃষ্টি ভৌমিক অ্যান্ড টিম ফ্রম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। পরপর তৈরি থাকবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে জোনাকি দাস অ্যান্ড সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তি। এবারে এগিয়ে আসবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট দাস অ্যান্ড টিম। এবারে অনুরোধ রাখবো মাননীয় এবারে এরপর তৈরি থেকে অনুমতি থেকে পারমিতা দাস, ধলাই ডিস্ট্রিক্ট থেকে জুয়েল দাস এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে শিল্প সভাপতি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় বিশেষ সচিব শিক্ষা দপ্তর শ্রী রাভাল হেমেন্দ্র কুমার মহাশয়। এবারে ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে পারমিতা দাস। সকলের কাছে আরো একবার অনুরোধ রাখবো প্লিজ করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ মহাশয়কে। এবারের পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো মাননীয় অধিকর্তা এসসিআরটি এবং রাজ্য প্রকল্প অধিকর্তা সমগ্র শিক্ষা শ্রী এনসি শর্মা মহাশয়ের কাছে। এবারে আসে ধলাই ডিস্ট্রিক্ট থেকে জুয়েল দাস। ধলাই ডিস্ট্রিক্ট থেকে জুয়েল দাস। জুয়েল দাস ধলাই জেলা থেকে। মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো মাননীয় অধিকর্তা বুনিয়াদী শিক্ষা অধিকার শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে। এবারে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে শিম্পু সাহা ভট্টাচার্য। শিম্পু সাহা ভট্টাচার্য লিটারেসি টিএলএমস এর সেরা পাঁচের অন্যতম, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। ঊনকোটি ডিস্ট্রিক্ট পারমিতা দাস রিসিভ করেছেন। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যাটাগরি। Best 5 new best GLM and the winners, 5 best winners are South District, North District, Gunawati District, Dalai District and West District. I would like to request from the South District, Mr. Sujit Bhoming on the stage. এবং আবারও অনুরোধ রাখবো এবারে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আবারও অনুরোধ রাখবো। South District, Mr. Sujit Bhoming on the stage. We would like to request kindly receive your award from the stage. After that, I would like to request North District, Mr. Shudip Kanti Das on the stage. From North District, Mr. Shudip Kanti Das on the stage. উত্তর ত্রিপুরা জেলা থেকে মিস্টার সুদীপ কান্তি দাস, আপনাকে অনুরোধ জানাবো মঞ্চে চলে আসার জন্য। After that, ঊনকোটি District, Mr. Archita Dev. From ঊনকোটি District, Mr. Archita Dev. অর্চিতা দে ফ্রম ঊনকোটি ডিস্ট্রিক্ট। এবারে পুরস্কার তুলে দেবেন আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনার কাছে অনুরোধ রাখবো। After that, we will request Dalai District, Mr. Utpal Datta. From Dalai District, Mr. Utpal Datta. অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো সম্মানিত অতিথি আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ সচিব শিক্ষা দপ্তর শ্রী